প্রিয় দর্শক, সকালবেলা রোদ্দুর অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাইম। আমাদের আজকের অনুষ্ঠানটা হবে একটু অন্যরকম, কারণ আজকে আমাদের সাথে কোনো সেলিব্রিটি নয়, বাট যাদের সাহায্য নিয়ে আপনি ভবিষ্যতে হতে পারেন কোনো বড় সেলিব্রিটি, তাদের সাথে আমি আজকে আড্ডা দেব। এবং আগামীকাল এবং আগামী পরশুদিন অর্থাৎ 26 এবং 27 জানুয়ারি চলছে এডুকেশন ইউকে এক্সিবিশন 2011 প্যান প্যাসিফিক সোনারগাঁতে, এবং এই অনুষ্ঠানের অর্গানাইজারদের পক্ষ থেকে আজ থাকছেন আমাদের দুজন বিশেষ অতিথি। আমার সাথে রয়েছেন রাইকা আলী খান, হেড অফ পারফরমেন্স মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন, ব্রিটিশ কাউন্সিল, এবং সেই সাথে রয়েছেন এম জহিরউদ্দিন, এডুকেশন প্রমোশনাল অফিসার, ব্রিটিশ কাউন্সিল। শুরুতে আপনাদেরকে স্বাগতম বাংলাদেশের পক্ষ থেকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, প্রথমে আমি জানতে চাইবো যে আগামীকাল এবং আগামী পরশুদিন যে এক্সিবিশনটা হচ্ছে, এটার উদ্যোগটা আপনারা কেন নিলেন? এটা যেটা আমাদের উদ্যোগ আমরা নিয়েছি, প্রত্যেক বছর এই এডুকেশন এক্সিবিশনটা করি। আমরা চাই যে বাংলাদেশের ছেলেমেয়েরা ওরা যেন ডাইরেক্টলি ইউকে ইউনিভার্সিটির সঙ্গে কথা বলতে পারে। হ্যাঁ, তো ওরা কি ইনফরমেশন দরকার, কিভাবে পড়াশোনা করতে পারে, কিভাবে অ্যাপ্লাই করতে পারে, আজও ওরা অ্যাপ্লাই করতে পারবে নাকি, সব ইনফরমেশন একত্রভাবে আমরা যেন দিতে পারি। ওই কারণে আমরা প্রত্যেক বছরে একটা করে এরকম মেলা আমরা অর্গানাইজ করি। আচ্ছা, তো এবারের আয়োজন সম্বন্ধে একটু বলবেন। এখানে আমি আরেকটু অ্যাড করি আগের প্রশ্নের সাথে। এটার আরেকটা বড় সুযোগ হচ্ছে সরাসরি যারা ইউকে ইউনিভার্সিটি ডেলিগেট তাদের সঙ্গে কথা বলার একটা সুযোগ। অনেক সময় যেটা দেখা যায় ইমেইলে বা ফোনে ওইভাবে হয়তো সবকিছু ইনফরমেশন পাওয়া যায় না, যেটা একটা ভালো অপরচুনিটি, সরাসরি কথা বলার সুযোগ। এবং এই মেলাটা হচ্ছে আমাদের 13th এক্সিবিশন, মানে 13তম আমাদের এই এক্সিবিশন। আর এক্সিবিশনটা করার উদ্দেশ্য অলরেডি যেটা আমরা বলেছি, যাতে সরাসরি ছাত্র বা যারা ইউকে পড়তে যেতে ইচ্ছুক তারা আমাদের যারা ইউনিভার্সিটি আসবে, কলেজ আসবে, তাদের কি কোর্স অফার করে সরাসরি যাতে ইনফরমেশনটা নিতে পারে। আর এই আয়োজনটা হচ্ছে আমাদের হোটেল সোনারগাঁতে, প্যান প্যাসিফিক সোনারগাঁয়ে। আচ্ছা, আর এটা মূলত হচ্ছে ঢাকা এবং চিটাগং দুইটা ভেন্যুতে একই সাথে। ঢাকায় আমাদের ফেয়ারটা হবে 2 দিন, 26 এবং 27 জানুয়ারি, দ্যাট ইজ আগামীকাল এবং পরশুদিন। আর প্রথম দিন আমাদের ফেয়ারটা চলবে 12টা থেকে সন্ধ্যা 7টা, আর পরদিন সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা। আচ্ছা, আর চিটাগং হবে আমাদের 29 তারিখ, 29শে জানুয়ারি। আর টাইমিংটা হচ্ছে 12টা থেকে সন্ধ্যা 7টা, আর এটা হবে হোটেল আগ্রাবাদে। আচ্ছা, তো এখানে কি বয়সের কোনো লিমিট রয়েছে যে কি বয়সের মানুষ এখানে অংশগ্রহণ করতে পারবে? না, এখানে কোনো লিমিট নাই, দিস ইজ ওপেন ফর অল। আমরা চাই যে সব ভিজিটর যদি আগে থেকে প্রি রেজিস্টার করতে পারে তাহলে এটা যেন সুবিধা হয়। তাহলে মানে ওরা কষ্ট করে তো মানে ফর্মালিটিস যে হয় এক্সিবিশন ওটা মানে করতে হয় না। সো ওরা যেটা করবে যে আমাদের ওয়েবসাইটে যাবে, britishcouncil.org/বাংলাদেশ ওয়েবসাইটে যে একটা ফর্ম আছে, ওটা ফিল ইন করলে একটা নাম্বার দিবে, ওই নাম্বারটা যদি এখন আসবে একটা ফ্রি গিফট পাবো। কোড নাম্বার থাকবে কোনো? হ্যাঁ, একটা প্রিন্টার থাকবে, আর ওটা এসে নিয়ে গেলে সো ওর দে ক্যান কাম ইনটু দ্য এক্সিবিশন, আর তারপরে দে উইল বি গেটিং এ ফ্রি গিফট বেসিক্যালি। আচ্ছা, আর মানে কতগুলো ইনস্টিটিউট কাজ করছে এবারে এই এক্সিবিশনটাতে? ঢাকায় সর্বমোট এখানে 41টা ইউনিভার্সিটি এবং কলেজ পার্টিসিপেট করবে। আর চিটাগং এ সবগুলো ইনস্টিটিউট অবশ্য যাচ্ছে না, এখানে 18টা ইনস্টিটিউট পার্টিসিপেট করবে চিটাগং এ। আচ্ছা, তো এই ইনস্টিটিউটগুলো মানে কিভাবে হেল্প করবে, মানে যার স্টলে? প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আলাদা করে স্টল থাকবে, এবং অনেকগুলো ইউনিভার্সিটি আছে তারা হয়তো সবগুলা কোর্স অফার করে না, কিছু পার্টিকুলার কোর্স অফার করে। সো ওই অনুযায়ী তারা তাদের কি কি কোর্স অফার করে, এবং বাংলাদেশি স্টুডেন্ট যারা ইউকে পড়তে যেতে ইচ্ছুক তাদের কি চাহিদা, ওই অনুযায়ী তারা ইনফরমেশন দেবে। এবং যেটা আমার কলিগ একটু আগে বলেছেন প্রি রেজিস্ট্রেশনের কথা, এটার মাধ্যমে আমরা এটাও জানতে পারবো যে যারা এখানে ইচ্ছুক তারা কি বিষয় পড়তে চায় বা কোন লেভেলে পড়তে চায়, সেটা কি আন্ডার গ্রাজুয়েট ও পোস্ট গ্রাজুয়েট। সো ওই অনুযায়ী তারা ওই প্রস্তুতি নিতে পারবে। ফর্মে থাকবে, ফর্মের মধ্যে দেওয়া থাকবে কি বিষয় পড়তে ইচ্ছুক, কোন লেভেলে পড়তে ইচ্ছুক, এবং তাদের এখন কি পড়ছে এবং তাদের এই বিষয়ে কি মতামত। এবং সেই ক্ষেত্রে যারা ইউনিভার্সিটি ডেলিগেট তারা ওইভাবে প্রস্তুতি নিয়ে থাকতে পারবে যে এখানে কতজন আন্ডার গ্রাজুয়েট ও পোস্ট গ্রাজুয়েট বা এমবিএ করতে ইচ্ছুক, এবং ওই অনুযায়ী তাদেরকে গাইড করা হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার আমি যত শুনেছি যে আপনারা এখানে কি পোস্ট গ্রাজুয়েট নাকি প্রি গ্রাজুয়েট এগুলোর উপর একটা আপনারা সিস্টেম করছেন, যেখানে ওখানে তো অনেকগুলো স্টল থাকবে, 41টা স্টল। তো সেখানে গিয়ে খুঁজে পাওয়ার জন্য যে কোন স্টলে গিয়ে তার কাঙ্ক্ষিত জায়গাটা পাবে, তো এটা খুঁজে পাওয়ার একটা সিস্টেম আপনারা করেছেন? এটা যেটা করেছিলাম আমরা যেটা করেছি যে আমরা বিভিন্ন কালার কোডিং করেছি স্টিকার। সো ফর এক্সাম্পল ও লেভেল, যারা ও লেভেল পড়েছে ওরা সবুজ স্টিকার পাবে, হ্যাঁ, যারা এইচএসসি তারা পিঙ্ক স্টিকার, এরকম বিভিন্ন স্টিকার পাবে। সো ওরা যখন আসবে এন্ট্রান্সে ওই স্টিকারটা দেওয়া হবে, হ্যাঁ, স্টুডেন্ট হবে। আমাদের খুব এক্সপিরিয়েন্স কাউন্সিলর থাকবে, স্টিকারটা দেল বি প্লেস মানে ওদের গায়ের মধ্যে।
তারপর ওরা যখন এক্সিবিশন হলে ভিতরে যাবে তখন দেখবে প্রত্যেকটা স্টলের মধ্যে ওই একই কালার কোডিং স্টিকারটা আছে, ওই হিসাবে দেখেন আইডেন্টিফাই ইজিলি, মানে ওরা ইজিলি কাস্টমার জার্নিটা খুব ইজি, সহজ হতে হয়, ওই কারণে ওরা ওই স্টলে তাহলে যাবে, তাহলে ওরা জন্য সুবিধা হয়। আই থিঙ্ক জহির তুমি যদি একটু এখানে আসলে আমরা মোট 8টা ক্যাটাগরিতে ভাগ করেছি। যে কোর্সগুলো অফার করা হয় টোটাল 8টা ক্যাটাগরি, এবং এখানে অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো এমবিএ কোর্স করতে ইচ্ছুক। সো এখানে অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি সবাই হয়তো এমবিএ কোর্স অফার করে না, বা কেউ হয়তো ফর এক্সাম্পল ও এন্ড এ লেভেলস করতে ইচ্ছুক। সো ওই ক্ষেত্রে হয়তো বা এখানে সব ইনস্টিটিউট ডেফিনেটলি ও লেভেলস বা এ লেভেলস কোর্স অফার করে না। ওই ক্ষেত্রে আমরা স্টুডেন্ট এবং যারা ভিজিটর তাদের সুবিধার কারণে আমরা যখনই মেলায় আসবে প্রথমে তাদেরকে একটা কালার কোডিং দেওয়া হবে, সে কি বিষয় পড়তে ইচ্ছুক সেটা জেনে ওইভাবে আমরা কালার কোডিংটা করব। এবং যারা প্রি রেজিস্ট্রেশন করবে এটার মাধ্যমে কিন্তু আমরা মূলত জানতে পারবো কারা কি বিষয় পড়তে ইচ্ছুক, এবং ওই অনুযায়ী তাদের নিজেদেরকে একটা স্টিকার দেওয়া হবে, এবং ইউনিভার্সিটির যে সাইনবোর্ড বা হেডার বোর্ড থাকে সেখানে ওই স্টিকার গুলো দেওয়া থাকবে। সো ওই ক্ষেত্রে তারা সহজে খুঁজে পেতে পারবে যে ফর এক্সাম্পল এমবিএ কোর্স কারা অফার করে, বা পোস্ট গ্রাজুয়েট কারা অফার করে, বা প্রি সেশনাল ইংলিশ, এবং তাহলে সহজে তারা ওই পার্টিকুলার ইউনিভার্সিটি বা ওই কলেজের স্টলে গিয়ে কথা বলতে পারবে, এবং তাদের যে সময় সেটাকে পুরোপুরি ইউটিলাইজ করতে পারবে। প্লাস আমরা একটা ইনস্টিটিউশন গাইড পাবলিশ করি, সেখানে একটা চার্ট দেয়া থাকবে কোন কোন সাবজেক্টে কারা ফাউন্ডেশন কোর্স অফার করে বা ডিগ্রি কোর্স অফার করে, or ফর এক্সাম্পল এগ্রিকালচারে কারা কোর্স অফার করে, আর্কিটেকচারে কারা করে। সো ওই অনুযায়ী সহজে সে ওই নির্দিষ্ট স্টলে গিয়ে ওই ইনফরমেশনটা নিতে পারবে। সো ওই ক্ষেত্রে সে সময়টাকে পুরোপুরি ইউটিলাইজ করতে পার্টিকুলারলি সবকিছু দেয়া থাকে, তা ওর জন্য ইজি হবে অনেক। এবং আমরা প্রি কাউন্সিলিং, যেটা আমার কলিগ বলেছেন, প্রি কাউন্সিলিং এর মাধ্যমে আমরা গাইড করব যে আপনি যে বিষয়ে পড়তে ইচ্ছুক এই স্টলগুলোতে গেলে আপনি সহজে ইনফরমেশন পাবেন। যখন প্রি রেজিস্ট্রেশন করা হবে তখনই আমরা সাধারণ একটা প্রি কাউন্সিলিং, যেটা আমরা কিছু প্রাথমিক ধারণা যে উনি যে বিষয়ে পড়তে যেতে চান সেটার এন্ট্রি রিকোয়ারমেন্টস কি, বা ফিস কেমন, বা সেটা কোথায় যেতে পারেন, সো ওরকম প্রাথমিক কিছু ধারণা দিয়ে আমরা দিতে চাই, যাতে ওখানে গিয়ে উনি হয়তো বা কোথায় যেতে চান বা কোন বিষয়ে পড়তে চান ওই বিষয়ে যাতে সহজে ইনফরমেশনটা পেতে পারেন। আচ্ছা, এই এক্সিবিশনটা তো এর আগে করেছেন। হ্যাঁ, আমরা এটা আমাদের 13তম এক্সিবিশন। কেমন সাড়া পেয়েছেন এর আগে? অনেক সাড়া পেয়েছি আমরা, অনেক রকমের সাপোর্ট পাই ফ্রম also not only from students, parents থেকে, guardian থেকে, কারণ ওরা চায় যে ওরা ওরা very important in the game of choosing a child's education. সো ওরা যে বলে যে আমরা খুব খুশি হচ্ছি যে আপনারা এটা মানে অর্গানাইজ করেন, আমরা ডাইরেক্টলি যেন ইউনিভার্সিটির সঙ্গে কথা বলতে পারি, এটা খুবই দরকার এই কারণের জন্য। আর প্লাস আমাদের বিভিন্ন যেরকম ব্রিটিশ কাউন্সিল স্টল থাকবে, ব্রিটিশ কাউন্সিল উপরে ইনফরমেশন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স কি কি আছে, তারপর আমাদের রিসোর্স সেন্টার কি কি অ্যাক্টিভিটি আছে, তারপর আমাদের অন্য প্রোগ্রামস এর কি কি অ্যাক্টিভিটি আছে, সব আমরা ইনফরমেশন ওখানে দিব আমরা। আচ্ছা, এক্সিবিশনটা করতে কি আপনারা কোনো প্রবলেম পড়েছেন, বা কি মনে হচ্ছে যে বাংলাদেশের যারা এখানে যারা আসেন ভিউয়াররা, হ্যাঁ, তো তাদের মধ্যে কি কোনো প্রবলেম বা কি ধরনের কনফিউশন বেশি দেখা যায়? বেসিক্যালি যেটা দেখা যায় ল্যাক অফ ইনফরমেশন। হ্যাঁ, এইটা হলো মেইন জিনিস, ল্যাক অফ ইনফরমেশন, আর অনেক মিসআন্ডারস্ট্যান্ড, মানে অনেক কাস্টমার কিন্তু মিসআন্ডারস্ট্যান্ড করে। এটা কি বিভিন্ন জায়গা থেকে ঘুরে এসে এই জন্যই নাকি? এটা তো আমার মনে হয় অনেক জায়গায় কিন্তু অনেক ধরনের ইনস্টিটিউট গড়ে উঠেছে যেগুলো ওইভাবে, মানে যেখানে আমি জানি না, আমার কাছে মনে হচ্ছে হয়তো টিচার ওইভাবে হাইলি কোয়ালিফাইড না যারা এখানে ইনস্টিটিউট খুলে বসছে, তো এই কারণে হয়তো ওরা মানে মিসগাইডেড হচ্ছে বিভিন্ন জায়গায় মিসগাইডেড হচ্ছে। তারপর অনেক ছেলেমেয়েরা আছে যে ওরা ইনফরমেশন হাফ শুনে একটা ডিসিশন নিয়ে ফেলায়। হ্যাঁ, এটা খুবই মারাত্মক। ভুল ডিসিশন, এটা দরকার ছিল না বা এত কষ্ট করার প্রয়োজন ছিল না। তো ওই কারণের জন্য মানে আমাদের যে কাউন্সিল, আমরা তো ব্রিটিশ কাউন্সিল আপনারা জানেন, উই বিন গিভিং এডুকেশন কাউন্সিলিং সার্ভিস ফর লং টাইম নাও। সো আমরা চাই যে স্টুডেন্ট আমাদের কাছে আসুক, এটা কোনো আমরা চার্জ করি না, এটা ফ্রি অফ কস্ট আমরা কাউন্সিলিং প্রোভাইড করি 6 days a week, ফ্রম 9 to 5 আমাদের অফিসে। আর তারপর আমাদের অন্যান্য জায়গায় অফিস আছে, যেমন চিটাগং, সিলেটে, ওখানেও আছে। আচ্ছা, তো এখন এই ফেয়ারটা তো মাত্র 2 দিনের, তো এর পরে যদি শেষ হয়ে যায়, তো এই ফেয়ার বা ফেয়ার বিভিন্ন কোয়েশ্চেন যদি কারো থাকে তাহলে ওরা কি করবে, যারা আসতে পারছে না অথবা আসার পর যারা ফুল ইনফরমেশন জেনে যায়নি তারা? ওই ক্ষেত্রে যেটা আমার কলিগ বলেছেন, আমরা সারা বছরই কিন্তু বিভিন্ন আমাদের অ্যাক্টিভিটিস থাকে। একটা প্রধান যেটা হচ্ছে ফ্রি কাউন্সিলিং, যেটা আমাদের ঢাকা, সিলেট এবং চিটাগং 3টা সেন্টার আমাদের এডুকেশন ইউকে সেন্টার আছে, এবং আমরা সকাল 9টা থেকে 5টা খোলা থাকি ঢাকা সেন্টার, শুক্রবার ছাড়া বাকি দিনগুলোতে। সো যে কেউ চাইলে আমাদের এখানে এসে বিভিন্ন ইনফরমেশন নিতে পারে, কাউন্সিলিং নিতে পারে, বিভিন্ন ইউনিভার্সিটি প্রসপেক্টাস, হ্যান্ডবুক এগুলো ইউজ করতে পারে। প্লাস আমাদের ইন্টারনেট কানেকশন আছে, ফ্রি অ্যাক্সেস, কেউ চাইলে ইউনিভার্সিটির ওয়েবসাইট বা পার্টিকুলার কোনো ইনস্টিটিউশনের ওয়েবসাইট এখানে ব্রাউজ করতে পারে, এবং এটার জন্য কোনো মেম্বারশিপ ফি বা এরকম কিছু নাই। সো যে কেউ এসে যে কোনো সময় আমাদের সার্ভিসটা নিতে পারে।
আর এটা ছাড়াও আমরা বিভিন্ন সময় বিভিন্ন সেমিনার করে থাকি, যেমন কিভাবে ইউকেতে অ্যাপ্লাই করতে হবে বা ভিসা ইনফরমেশন বা ইউনিভার্সিটির কোনো পার্টিকুলার অ্যাপ্লিকেশন প্রসেসটা কি রকম, স্টাডিং এন্ড লিভিং ইন দ্য ইউকে, এরকম বিভিন্ন বিষয়ের উপর আমরা এমনকি আমরা ঢাকার বাইরেও অনেক সময় ফর এক্সাম্পল আমরা খুলনা বা অন্যান্য সিটিগুলোতেও যাই যেখানে আমাদের অফিস নাই, কিন্তু আমরা ওখানে গিয়েও বিভিন্ন সময় সেমিনার করে থাকি, যাতে ওখান থেকে যারা ইউকে পড়তে যেতে ইচ্ছুক তারাও যাতে ইনফরমেশন পেতে পারেন। আচ্ছা, তো যারা ধরুন আপনাদের ব্রিটিশ কাউন্সিল থেকে না, যারা বাইরে বিভিন্ন জায়গা থেকে যেতে চায় বিভিন্ন ইনস্টিটিউটের মাধ্যমে, তো তাদেরকে আপনারা কিভাবে মানে কাউন্সিলিং করেন? আমাদের তো ফর এক্সাম্পল ফোন লাইন আছে, ইমেল অ্যাড্রেস আছে, আর ওয়েবসাইট আছে, সব ইনফরমেশন আছে। প্রত্যেক বছর কিন্তু ইউকে ইউনিভার্সিটি আসে, কিন্তু ইউনিভার্সিটি কলেজে আসে কাউন্সিলিং করার জন্য। আর অনেক সময় এটা আমরা বিজ্ঞাপন দিয়ে আগে ছাড়ি, মানে আসার 2 সপ্তাহ আগে। তো ওই ক্ষেত্রে যদি কোনো মানে স্টুডেন্ট দেখে, মানে ওরা হয়তো অনেক দূরে অঞ্চলে থাকে, ওরা যদি ফোন করে, then we'll set them an appointment, ওটা কোনো অসুবিধা নেই, আমরা অ্যাপয়েন্টমেন্ট বেসিস করি। যেটা আমার জহির মাত্র বলেছে, এটা কিন্তু we don't charge for anything। আমরা চাই যে ব্রিটিশ কাউন্সিলে যারা সব স্টুডেন্ট আসে, যারা ইউকে মানে যাওয়ার জন্য ইচ্ছুক, সব ইনফরমেশন যারা নিয়ে যায়, কেন এখানে ভালো ইনফরমেশন পাবে। ট্রেন কাউন্সিলার, ওরা নিজে they been to the UK, so they know what they're talking about, ওরা জানে কিভাবে উত্তর দিতে হয়। তো খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি। আর যদি সরাসরি আপনাদের ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে যদি ইউকেতে পড়াশোনা করতে যেতে চায় তাহলে কি? একটা তো হচ্ছে যেটা আমাদের ফ্রি কাউন্সিলিং, যেটা যে কেউ ইনফরমেশন নিতে পারে বা নিজে যদি অ্যাপ্লাই করতে চায়, অ্যাপ্লিকেশনে বিভিন্ন পর্যায়ে আমাদের সাহায্য নিতে পারে, পরামর্শ নিতে পারে, যেটা আমাদের ফ্রি কাউন্সিলিং। কিন্তু এর বাইরে যদি কেউ চায় একটা পার্সোনালাইজড সার্ভিস, আমাদের মাধ্যমে পুরো প্রসেসটা মানে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই নিতে চায়, ফর এক্সাম্পল ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন পাঠানো, বা কিভাবে খুঁজে পাবে ইউনিভার্সিটি কোন কোর্স অফার করে, এবং সেখানে অ্যাপ্লিকেশন পাঠানোর পরে যে ফার্দার করেসপন্ডেন্স সেটা করা, এবং ফাইনালি যে ভিসা প্রসেসিং, এই পুরো সাপোর্টটাই চায়। সেই ক্ষেত্রে আমাদের একটা আলাদা সার্ভিস আছে যেটাকে আমরা বলি পাস, প্রফেশনাল অ্যাডভাইজারি সার্ভিস ফর স্টুডেন্টস, এবং এই সার্ভিসটা রিকমেন্ডেড বাই দ্য হাই কমিশন, এবং যারা আমাদের এই সার্ভিসের মাধ্যমে অ্যাপ্লাই করে তারা ফাস্ট ট্র্যাক সার্ভিস পায়। দ্যাট মিনস ভিসার জন্য অ্যাপ্লাই করলে তারা দ্রুত সিদ্ধান্ত পায়, এবং যেহেতু এটা পুরো পর্যায়ে আমরা পার্সোনালাইজ সাপোর্টটা দিয়ে থাকি, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা থেকে শুরু করে সবকিছু, ওই ক্ষেত্রে স্টুডেন্ট অনেক বা তাদের প্যারেন্টস অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে যে কোনো সমস্যা হচ্ছে না বা কোনো কিছু পূরণ করতে, যে কোনো সমস্যা হলে তারা আমাদের সাহায্য পাচ্ছে। সো চাইলে কোনো স্টুডেন্ট আমাদের মাধ্যমে এটাও নিতে পারে। আর এর বাইরে যেটা বলেছে, আমরা যে কোনো সময় যে কোনো ইনফরমেশন, সেটা ফ্রি অফ চার্জ, সেটা যে কোনো সময় সরাসরি এসে বা ফোনে বা ইমেইলে আমাদের কাছ থেকে ইনফরমেশন নিতে পারে। আচ্ছা, এটা ফোন নিয়ে আসি এই বিষয় সম্পর্কে, তারপর আবার আলাপ করব। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি সাইফুল আলম পান্নু, ময়মনসিংহ থেকে বলছি। ভালো? জি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, আপনার কোনো কোয়েশ্চেন রয়েছে? কথা বলি। জি অবশ্যই। আচ্ছা, আমি প্রথমত ওনাদের কাছে একটু ইমেল নাম্বার এবং ফোন নাম্বারটা আমি দিতে বলবো, তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে, নাম্বার 1। আর নাম্বার 2, অনেক বড় লক্ষ্য নিয়ে আপনারা করছেন, 13তম অনুষ্ঠান, এই জন্য কনগ্রেচুলেশন। আর আমার একটা প্রশ্ন থাকবে, ঢাকার বাইরে ময়মনসিংহে যদি আপনাদের সাথে যোগাযোগ করে আমরা নিয়ে আসতে চাই, আপনারা এসে সেমিনার করবেন কিনা? আপনাকে অনেক ধন্যবাদ, দেখতে থাকুন, আশা করি আপনার উত্তরটি পেয়ে যাবেন। উনি কনগ্রাচুলেশন জানিয়েছেন আপনার 13তম এক্সিবিশনের জন্য, আর বলেছেন যে উনি ময়মনসিংহ থাকেন। তো ময়মনসিংহে যদি আপনাদের কোনো সেমিনার হয় ভবিষ্যতে বা এমন কোনো ব্যাপার রয়েছে? হ্যাঁ, আমরা যেটা ইনফ্যাক্ট কয়েকদিন আগে আমি ময়মনসিংহ থেকে ঘুরে এসেছি, মানে 3 সপ্তাহ আগে আমি গেছিলাম ওখানে, অবশ্য অন্য কাজে, মানে বৃহস্পতি অন্য কাজে। বাট আমরা অবশ্যই আমরা যদি ওরকম রেসপন্স পাই কোনো এরিয়া থেকে, আমরা যাই, নিয়ে যাই, উইল ডু আ সেমিনার, যে স্টার্টিং দ্য ইউকে কিভাবে বা কিভাবে ভিসা অ্যাপ্লাই করে, এটা কোনো অসুবিধা নাই। আমরা খুলনাও করেছিলাম, 2 বছর আগে খুলনাও করেছিলাম, রাজশাহী করেছি। আর যেটা বললাম ময়মনসিংহ, তো ওরকম যদি পাই অবশ্যই আমরা যাবো। আপনারা আমরা প্লিজ জানাবেন, জানলে আমরা অবশ্যই আমরা প্ল্যান প্রোগ্রাম করবো। ইমেল অ্যাড্রেসটা একটু জানতে চাই। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে education@bd.britishcouncil.org, আর উনি ফোন নাম্বারও